গৌতম দা, আপনি তো অনেক দিন থেকে সিএ এর ফর্ম ফিল আপ করছেন এবং এখানে প্রায় 1000-এর ওপর ফর্ম আপনি ফিল আপ করেছেন। আপনি কবে সিএ এর দরখাস্ত করেছেন? দেখুন, আমি 2024 সালে সিএর যখন এই আইন লাগু হয়েছে সাথে সাথে আমি সিএর জন্য আবেদন করেছি। কারণ অনেক ভয়ভীতি দেখিয়েছে, যেহেতু আমি আইনটার সম্বন্ধে জানি এবং আমি আইনটার সম্বন্ধে অনেক পড়াশোনাও করেছি, তাই সাথে সাথে আমি সিএর জন্য আবেদন করেছি আমি 2রা মে। আমি 4ঠা মে আমাকে মেসেজ চলে এসছে জিমেলে যে আমার 11ই মে কৃষ্ণনগর পোস্ট সুপারিনটেন্ডেন্ট অফিসে আমাকে ইন্টারভিউর জন্য যেতে হবে। তারপর আমি 11ই মে ইন্টারভিউ যথারীতি দিয়েছি। দেওয়ার পর আমার 1 মাস 30 দিনের মাথায় আমি সার্টিফিকেট হাতে পেয়ে গেছি। তার মানে হিয়ারিং হয়ে গেছে, আপনি সার্টিফিকেটও পেয়ে গেছেন? এটা আমার সার্টিফিকেট দেখান তো ক্যামেরার দিকে। এটা আমার সার্টিফিকেট। এখানে আমার যে আমি ভারতবর্ষের একজন বৈধ নাগরিক, সেই বৈধতা আমি এই সার্টিফিকেটের মাধ্যমে অর্জন করেছি। তাহলে গৌতম দা সিএ এর অ্যাপ্লিকেশন করেছে, হিয়ারিং হয়েছে এবং সার্টিফিকেট পেয়ে গেছে। দারুণ খবর। এবং আমরা আশা রাখবো যে 1000-এর ওপর এখানের মানুষকে যে অ্যাপ্লাই করা হয়েছিল তারা অতি শীঘ্রই সার্টিফিকেট পেয়ে যাবে। শুনুন, একটু কথা আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেই রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যেই আলাপ আলোচনা হয়েছে তাতে আমরা মানে আপনাদের আশ্বস্ত করতে পারছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে ইদানিং মানে অর্থাৎ নির্বাচনের আগেই প্রচুর পরিমাণ সার্টিফিকেট অর্থাৎ নাগরিকত্ব সনদ যারা আজকে হ্যারিং করেছে, কি বিভিন্ন পোস্ট সুপারিনটেন্ডেন্ট অফিসে গিয়ে হ্যারিং করেছে, তারা সবাই কিন্তু নাগরিকত্বের জন্য যে সার্টিফিকেট পেয়ে যাবে। নাগরিকত্ব সনদ সবার হাতেই চলে আসবে যারা হ্যারিং হয়ে গেছে। কতজনের হিয়ারিং হয়ে গেছে আপনার এখান থেকে যারা করেছিল বলে মনে হয়? আমার এখান থেকে হিয়ারিং হচ্ছে এখন এই পর্যন্ত প্রায় 200-র মতো। এই 200 সার্টিফিকেট, 200 নয়, অন্তত 50 জনের সার্টিফিকেট যেদিন হবে আপনি আমাকে একটু ফোন করবেন, আমি আবার সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ করব। আমরা এসছি উদ্বাস্তু সেলের কনভেনার গৌতম দার কাছে শান্তিপুরে। গৌতম দা আজকে অনেক দিন থেকে সিএ এর যে ফর্ম ফিল আপ চলছে এবং উনি অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে, এই নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময়। তা আজকে গৌতম দার কাছ থেকে কিছু প্রশ্ন করে সরাসরি জেনে নেব সিএ এর ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা গৌতম দা, আপনি তো এই সিএ এর ক্যাম্প অনেক দিন থেকে চলছে, কিন্তু অ্যাকচুয়ালি কতদিন থেকে চলছে একটু যদি বলেন। নমস্কার, আমি গৌতম রায়, কনভেনার উদ্বাস্তু সেল নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। আমার এই সিএ ক্যাম্প আমি দীর্ঘদিন থেকে সিএ নিয়ে মানে নাগরিকত্ব আইন নিয়ে লড়াই করছি। সেই লড়াইয়ে আমি যখন এই নাগরিকত্ব আইন চালু হয়েছে তখন থেকেই এই সিএকে নিয়ে আমরা আমাদের লড়াইয়ের এক পর্যায়ে, অর্থাৎ আমি এই 6ই জুলাই 2025 এর থেকে আমি পূর্ণাঙ্গভাবে আমার বাড়িতে মানে অফিস করে ভারতীয় জনতা পার্টি অফিস উদ্বাস্তু সেল অফিস করে আমি সিএ ক্যাম্প চালু করেছি। এবং সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা, সকাল দুপুর বিকাল রাত্র সর্বসময় মানে বিভিন্ন এলাকার থেকে যারা উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে সহায় সম্বলহীন হয়ে এক কাপড়ে ভারতবর্ষে এসছে, তারা সবাই এসছে এবং এই নাগরিকত্বের যে এক স্বাদ এটা উপলব্ধি করার জন্য আজকে সবাই আবেদন করছে। আচ্ছা, প্রতিদিন কজন করে এবং আজকে পর্যন্ত কতগুলো সিএ ফর্ম ফিল আপ করেছেন? প্রতিদিন ওটার কোনো নির্দিষ্ট ইয়ে নেই, কোনো দিন 100 আছে, কোনো দিন 50, কোনো দিন 25-30 হয়। এই পর্যন্ত আমার 1000 সামান্য বেশি হবে নাগরিকত্ব ফর্ম আমি করেছি, ফর্ম ফিল আপ করেছি 1000-এরও বেশি। এবং এটাও আপনাদের অবগত করার জন্য বলছি যে অদ্য পর্যন্ত যেটা আমাদের রাজ্যের হিসাব, রাজ্যের ভিতরে প্রথমেই আমি অবস্থান করছি, প্রথম স্থানে। সেটা আমরা বুঝতে পারছি, কারণ আপনার যে কর্মকাণ্ড চলছে এটা সত্যি অভাবনীয়। শুধু নদিয়া জেলায় নয়, আমি একজনকে বলছিলাম যে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে গৌতম দা যে কাজটা করছে এটা একজন কর্মবীরের পক্ষেই সম্ভব। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, এই যে নাগরিকত্ব দেওয়ার যে সিএ যে ফর্ম ফিল আপের যে কাট অফ ডেটটা করেছিল 2014 31শে ডিসেম্বর, তা সেটাকে বাড়িয়ে 2024 31শে ডিসেম্বর করেছে যে উদ্বাস্তুরা আসলে বিনা কাগজপত্রের নাগরিকত্ব পাবে। এই ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলেন। দেখুন,
এই ডেটটা ছিল আমাদের 2014 31শে ডিসেম্বর, অর্থাৎ 2014 সালে যখন ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের মোদিজির যে সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হয়, তখন তারা চিন্তা করেছিল যে আমরা বাংলাদেশ থেকে যে উদ্বাস্ত হয়ে ছিন্নমূল হয়ে যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে স্থায়ী সমাধান করবে। সেই জন্য 2014 সালের যে ডেটটাকে 2015 সালের 7ই সেপ্টেম্বর তৎকালীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উনি এটাকে, যেহেতু আমাদেরকে বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হতাম যখন আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট বা উইদাউট পাসপোর্ট যেভাবেই আসতাম না কেন, বিভিন্ন বর্ডার যেমন বনগাঁ রেল স্টেশন, রানাঘাট রেল স্টেশন, তারপর নৈহাটি রেল স্টেশন, দমদম রেল স্টেশন, ইভেন শিয়ালদা, যারা বাংলাদেশি বলে বিভিন্ন সময় পুলিশ এবং জিআরপি এদেরকে হয়রানি করত এবং অনেক সময় তাদেরকে বিভিন্ন অর্থ মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে আসতে হতো। তাই যখন 2015 সালের 7ই সেপ্টেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাদের জন্য যে বলল, একটা সার্কুলার জারি করলো যে যারা 2014-31 ডিসেম্বর মধ্যে এসছে তাদেরকে পুলিশে হয়রানি করতে পারবে না। তখন আমরা আশায় ছিলাম যে আমরা তো হয়রানির শিকার হব না, কিন্তু আমরা স্থায়ী সমাধান কবে পাবো। তারপর সরকার দেখলাম পর্যায়ক্রমে নাগরিকত্ব সংশোধনের বিল সংসদ উত্থাপন করার পর 19 এসে এই আইনটাকে পাশ করা হলো সংসদে, লোকসভা, রাজ্যসভা এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে আইনে পর্যবসিত হলো। কিন্তু হওয়ার পর তারপরে দেখলাম কি যারা 14 পরে এসছে বিভিন্নভাবে, যেহেতু বাংলাদেশে সন্ত্রাস এবং হিন্দুদের উপর নির্যাতন প্রতিনিয়ত চলছে, এখন আজও চলছে, কাল পর্যন্ত আমার যা খবর শুনলাম তাতেও বাংলাদেশে মেয়েদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, এরকম অনেক ভিডিও আমরা পাচ্ছি। তারপর দেখলাম তারপরে যে আমাদের যে বর্তমান যেই রাজ্য সরকার দয়া মানবতাহীন, এদের প্রতি দয়া বলতে কোনো জিনিস নেই, মানবতা বলতে কোনো জিনিস নেই। এর পুলিশ বিভিন্ন সময় আমার যে পার্শ্ববর্তী এরিয়া আছে পাড়া, আমার বাড়ির থেকে প্রায় 5 থেকে 600 কিলোমিটার দূরে ওই পাড়া নীলকুঠি পাড়া নামে একটা এরিয়া আছে, ওই এরিয়ায় প্রতিনিয়ত রাত্র হলেই পুলিশ এসে কড়া নাড়তো, এদের ঘরের দরজা কড়া নাড়তো যে তোমরা বাংলাদেশ থেকে এসছ, তোমাদের কাগজপত্র নিয়ে আমাদের দেখাও। তারপর তারা যদি 2014 পরে কাগজ হতো, যেহেতু 2014 পর্যন্ত একটা কাট অফ ডেট করা ছিল, 2014 পর যাদেরকে পেত তাদেরকে বিভিন্নভাবে থানায় নিয়ে হয়রানি করতো। আমরাও একাধিকবার থানা ডেপুটেশন দিয়েছি, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে বাংলাদেশ থেকে হিন্দুরা যারা এসছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা উদ্বাস্ত, তারা শরণার্থী, তারা ওখানে না থাকতে পারে এখানে চলে এসছে, তাদের প্রতি আপনারা মানবিক হন। কিন্তু তারা বলতো আইনের কাছে আমাদের কোনো মানবিকতা নেই, বারবার তারা একই কথা বলতো। তারপর দেখলাম যখন সরকারের কাছে আমরা বারবার জানানোর চেষ্টা করলাম, কলকাতায় একাধিক মিটিং হলো, বিভিন্ন মিটিংয়ে আমি বলার সুযোগ পাই, তাই আমি বিভিন্ন মিটিংয়ে বলেছিলাম যে দেখুন এই জিনিসটা আপনারা দেখুন, কেন্দ্রীয় এবং আমাদের রাজ্য নেতৃত্ব ছিল যে 2014 না 2024 পর্যন্ত এটা করা হোক, যে 2024 পর্যন্ত যদি আর বাংলাদেশ থেকে যারা আসে তারাও যেন আইনি বৈধতা পায়। তারপর দেখলাম কিছুদিন আগে অর্থাৎ 1 সেপ্টেম্বর ভারতবর্ষের যেই মহামান্য যেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সার্কুলার মধ্যে জারি করেছে 2014 নয় 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে যারা আসবে তারা এদেশে থাকতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। অতএব বাংলাদেশের উদ্বাস্তু যে সমস্যা আস্তে আস্তে ভারত সরকার অর্থাৎ আমাদের সেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই সমাধানের দিকেই এগোচ্ছে এবং আমরা এখন 14 পর্যন্ত আবেদন করাচ্ছি এবং তারপর হয়তো শীঘ্রই আমরা খবর পাবো যে 2024 পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। তাহলে 2024-এরও সার্কুলেশন আপনার হাতে কি পৌঁছেছে, এরকম কিছু খবর আছে? হ্যাঁ, 2024-এর সার্কুলেশন আমাদের আছে, কিন্তু 2024 বলে যারা পাসপোর্ট এবং উইদাউট পাসপোর্ট এসছে এদেরকে পুলিশ হয়রানি করতে পারবে না, এরা থাকতে পারবে, কিন্তু 14 পর্যন্ত আমরা এখন আবেদন করাচ্ছি। আজকে থেকে এসআইআর শুরু হতে চলেছে, নোটিফিকেশন হয়ে গেছে। এসআইআর এর সাথে সিএর কি কোনো রকম কোনো সম্পর্ক আছে? দেখুন, এসআইআর এর সাথে সিএর কোনো সম্পর্ক নেই। সিএ এটা চলবে, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে এসছে, ভারত সরকার বাংলাদেশিদের জন্য অর্থাৎ বাংলাদেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ এই 6 জাতি আছে তাদের জন্য দরজা উন্মুক্ত করে রেখেছে। কারণ বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের থাকার মতো কোনো পরিবেশ নেই, তাই তারা আসবে, যার জন্য ভারত সরকার বুঝতে পেরে তাদের জন্য, যেমন এখন যারা এসছে 2014 পর্যন্ত আবেদন করছি, 2024 পর্যন্ত যারা এসছে তারা এখানে থাকতে পারছে, এরপর তারা এফআরওর মাধ্যমেও থাকতে পারবে এবং
তারপর যারা 2024 পর অর্থাৎ 2025 থেকে আজ পর্যন্ত বা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য ভারত সরকার এলটিভির ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তারা লং টার্ম ভিসায় এসে অবস্থান করতে পারবে। 5 বছরের জায়গায় যেই আইনটা ছিল আগে 11 বছর, সেই আইনটাকে এখন 5 বছর 6 বছর করা হয়েছে। অর্থাৎ 5 বছর পর্যন্ত একটা লং টার্ম ভিসা নেবে, তারপর আরও একটা বছর ভিসা বাড়াবে, 6 বছরের মাথায় তারা অলরেডি ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে। তাহলে ভারতে অনুপ্রবেশ একটা বড় সমস্যা, সেটা নিয়ে কংগ্রেস, বাম এবং তৃণমূল এটা স্বীকার করে। আমরা বিগত 40-50 বছর ধরে দেখেছি যে তারা স্বীকার করলেও এটা নিয়ে কোনো রকম এটা সমাধানের চেষ্টা করেনি। তা তারা এই সমাধানের চেষ্টা যদি করে থাকে সেটা একমাত্র বিজেপি সরকারই করছে। তো তারা এতদিন এই সমাধানটা করেনি কেন? কোন স্বার্থ জড়িত ছিল? দেখুন, তারা তো সমাধান করবে না, কারণ হচ্ছে তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য। অর্থাৎ এটা যদি সমাধান হয়ে যায় তাহলে তাদের তো ভোট ব্যাংক আর আসবে না। তাদেরকে তো যে আমাদেরকে যে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড করে দেবো, যদিও এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু এগুলো কথা বলে আমাদের প্রলোভন দেখে তাদের সেই ভোটার হিসাবে অর্থাৎ তাদের পিছনে ঘোরানোর জন্য তারা কোনোদিনই সমাধান করেনি এবং করতো না, করার এদের মন মানসিকতা ছিল না এবং এই নিয়ে তারা আন্তরিক না। কিন্তু আমাদের একমাত্র ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা মানবিক আইনের মাধ্যমে অর্থাৎ CAA এর মাধ্যমে এখন আমাদের সমস্যার সমাধান করেছে। দেখুন, আরেকটু কথা বলি, তারা যে আমাদের এই আইনটার জন্য মানবিক নয় এবং তারা যে এই আইনটা করতে দিতে চায় না, তার একটা প্রমাণ বলছি আমি যখন 6 জুলাই এখানে CA ক্যাম্প আরম্ভ করি, তখনই কিন্তু আমাদের যেই মাননীয়ার যেই প্রশাসন আমার বাড়িতে হানা দিয়েছে। আমার বাড়িতে হানা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে, আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, যার জন্য আমি ওই ভয়ভীতি উপেক্ষা করে আমি আমার এই CA ক্যাম্প চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। এবং যেহেতু আমি এটা আইনের মাধ্যমে করেছি, এটা আইনের মধ্যে, CA একটা আইন, ভারতবর্ষের আইন, এই আইনের মধ্যে করেছি, অতএব এখানে আমার আর কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি করছি এবং করব এবং ভবিষ্যতে করে যাব। ধন্যবাদ গৌতম দাকে। আপনারা ভালো থাকবেন। যে কাজটা করছে এই কাজের কোনো তুলনা হয় না, গৌতম দার তুলনা গৌতম দাই। ধন্যবাদ সবাইকে। নমস্কার।